ট্রেলারটা আপনারা যারা দেখেছেন বা এখন যারা দেখবেন সেখান থেকে বুঝতে পারবেন যে প্রেমে পড়লে কত দূর যাওয়া যায়, কতটা অবসেশনের লেভেল অবধি যাওয়া যায়। তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। প্লিজ ওয়েলকাম শুভদ্র, ওনার ক্যারেক্টারের নাম অরিন্দম। প্লিজ ওয়েলকাম মানালি মনীষা দে, অ্যান্ড অফকোর্স সৃজলা। সৃজলা তোমাকে দেখেছো, মানে ভয় লেগেছিল মানে অবসেশন এটা নিয়ে। সো আই থিঙ্ক দিস ইজ ওয়ার্কিং আউট। আমরা ট্রেলারটা দেখবো, তার আগে একটু আমরা কথা বলে নিই। সবাইকে নমস্কার। আমরা বাতাসে গুনগুন এই গানটা অ্যাকচুয়ালি মানে নামটা আমরা যে গান থেকে নিয়েছি সেই গানটাই সবার পরিচিত এবং আমাদের অনেকটাই বড় হওয়ার সঙ্গেই গানটা জড়িয়ে আছে, তাই সেইটাকে একটা অন্যরকম মাত্রা দিয়েছি মানে সবাই মিলে ডেফিনেটলি। এবং যারা শুরু করেছেন, যারা এটা একদম প্রথম থেকে এটা শুরু করেছেন এবং জন্মলগ্ন থেকে যারা আছেন, তারা হচ্ছেন যারা কনসিভ করেন আইডিয়াটা। তারা আজকে ডেফিনেটলি তাদের মধ্যে শ্রীকান্তার নাম আমি সবার আগে নেব এবং সেরা ব্যানার্জি। আমাদের অ্যাকচুয়ালি একটা স্ক্রিপ্ট খুব ভালো দরকার, একটা গল্প দরকার সবার আগে, যেটা আমরা সবাই মিলেই বানিয়েছি। যেখানে অদিদির অদিদি নিজের কথা হয়তো বললো না, অদিদি, দুর্বার, সেরাদি এবং প্রত্যেকে আমরা বসে প্রথম থেকেই এটা উপরে কাজ করা হয়। তো তারপরে সেটা দুর্বার একটা খুব ভালো রূপ দেয়, দুর্বার এবং সুবর্ণ। এবং যেটা হয় যে হ্যাঁ, এবং তারপর যেটা হয় যে আমাদের কাস্টিংয়ের যে ব্যাপারগুলো, যেগুলো আমরা সবাই মিলেই ঠিক করি, এবং সেখানে দাঁড়িয়ে যারা আছে এখানে, মানে শিলাদা এখানে নেই, শিলাদার কথাটাও বলা দরকার ছিল। শিলাদা, আমাদের সুপ্রভাতদা এবং ময়নাদি, আর প্রত্যেকে যারা আছে এরা প্রত্যেকে নিজেদের মতো করে গল্পটা পড়ার পর একটা সুন্দর ভাবনা তাদের মনে যেগুলো ছিল সেগুলো বের করেছে, এবং বের করার পরে তারা সেইভাবেই অনেক ইনপুট ওদের নিজেদের তরফ থেকেও ছিল আমাদের এই গল্পের উপরে, যে এটাকে যদি এরকমভাবে করা যায় তাহলে কেমন লাগে। তো ব্যাপারটা যে আমার ক্ষেত্রে কাজটা অনেক ইজি হয়ে গেছে, কারণ এরা প্রত্যেকে আমাকে পুরো জিনিসটাকে প্লেটে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, অভিনেতারা অনেক পরে একটা কাজের সাথে যুক্ত হয়, তো সেইভাবেই আমাদের যুক্ত হওয়াটা কাজের সাথে অনেক পরে। কিন্তু একটা জিনিস না বললে নয়, এই দুটো মানুষকে আমি আগে থেকেই চিনি, এবং ওই পারে যে মানুষ দাঁড়িয়েছেন অদিতি, তার সাথে আমার প্রথম রিলিজড কাজ, প্রথম অন্য বসন্ত বলে, সেটা প্রায় 10 বছর আগে। এবং 10 বছর পরে মাঝখানে কাজ হয়নি, এবং 10 বছর পরে আবার এখানে একসাথে কাজ হলো। তো এটা একটা হোমকামিংয়ের মতো ব্যাপার। তো বহুদিন পরে আবার একটা কাজ হলো, এবং টোটনের সাথেও আগে কাজ করা হয়েছিল, কিন্তু টোটনের ডিরেকশনে কাজ করা হয়নি, এই প্রথম টোটনের ডিরেকশনে কাজ করা হলো। আমি বহু বছর ধরে চিনি তার সাথে টোটনদাকে। অদিতিদির সাথে আমার প্রথম কাজ, আমারও সেই ছোটবেলা একটা অদ্ভুত অ্যাডের কাজ, যে একটা বললে লোকে হাসবে, যাই হোক, তো একটা আলুর অ্যাড। হ্যাঁ, টোটনদাকে সত্যি নাই, সিরিয়াসলি একটা অ্যাড ছিল, আমার এখনো মনে আছে। খুব ছোট আমি তখন, বোধহয় 6-7-এ পড়ি। হ্যাঁ, তো সেটা প্রথম কাজ। আর তারপরে এখন আর টোটনদার সাথে আমি টোটনদাই বলি, যদি বা অরিজিৎ টোটন, তো আমি টোটনদাই বলি। টোটনদার সাথে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক, কিন্তু সেই জায়গা থেকে যখন ফ্লোরে মানুষটার সাথে কাজ করেছি, খুবই ভালো লেগেছে। আর আমি যে কটা সিরিজই করেছি, অদ্ভুতভাবে সুভদ্রকে আমি সবসময় পেয়েছি। তো সুভদ্র আমার কি বলবো, সিরিজ করা মানেই সুভদ্রর সঙ্গে থাকা। প্রথমত primarily I would like to thank the entire team বা যারা ভেবেছে I will do justice to this character. Not a regular character যেটা আমি সবসময় প্লে করার হয়তো সুযোগ পেয়েছি পাইনি, বাট পেতামও না হয়তো অদিতি, টোটন, পুরো টিম যদি আমার ব্যাপারে না ভাবতো। আর আমি চেষ্টা করেছি যতটুকু হয়েছে পাগলামিটা করার। আমার মনে হয় এই পুরো চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য যতটা সাপোর্ট দরকার ছিল, অদিতি তো খুব মিষ্টি, মানে হয় না এরকম কথা বলা হয় না, মানে আমার রেগেছি। হ্যাঁ, এই তো শুনে অদিতির সাথে কথা, আর এদিকে টোটন হচ্ছে না কেন, এই দুটো। আমরা একদম পুরো কন্ট্রাস্ট দুটো মানুষের মধ্যে কাজ করা, আর তার মধ্যে থাকে সত্যদের ভীষণ একটা চিরজনে থাকে নিজের, চলো হয়েছে শেষ করি, এরকম একটা জোনে আসলো। আর মানালি ওরকম একটা শুনে নো, ফুল অফ লাইফ, এই তো এটা হয়নি, এই কেন তো কি লাগবে বল, এবার কানে ধরে কথা, এই একটা জোনে কাজটা আমরা মনে হয় পুরো করেছি। যতদিন আমরা মনে হয় 16 দিন শুটিং করেছি,
ঝপঝপ কেটে গেছে সত্যি কথা বলতে। আর ওর সাথে আমি আগেও কাজ করেছি, এন্ড শি ইজ আ সুইট হার্ট। আমার মনে হয় আমরা ভীষণ মজা করেছি একটা সন্ধ্যেবেলা। আর মানে আমার মনে হয় যে কোনো কাজ যদি এত মজা এত আনন্দ করে করা হয় তখন সেটার আউটপুট ভালো না হয় কোনো উপায় নেই। গল্প তো অনেক রকমই হয়, কিন্তু ত্রিকোণটা ঠিক এরকম হয়। তো আমাদেরকে বুঝতে হবে যে ত্রিকোণটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। তো ত্রিকোণটা ঠিক কিভাবে ত্রিকোণ হচ্ছে সেটা জানতে গেলে অবশ্যই হইচই যে কোনটারই বাতাসে গুলো দেখতে হবে, এবং সব চরিত্রগুলোর সাথে এই টিজারে ট্রেলারে আপনাদের আলাপ হয়েছে, কিন্তু ভালো করে আলাপ করার জন্য, ভালো করে চেনার জন্য দেখতে হবে। অলরেডি নতুন করে কিছু বলার নেই। ছবি সিরিজটি অলরেডি টিজার বেরিয়ে গেছে, ট্রেলার বেরিয়ে গেছে, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, এবং গানটি যেটা আপনাদের খুব প্রিয় গান, আমাদের সবার খুব প্রিয় গান, সেই গানটি ইউজ হয়েছে, সেই গানটিকেও আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। তো আগামী 20 জুন সিরিজটি রিলিজ করছে, আশা করি সেই ভালোবাসা আপনাদের বজায় থাকবে, এবং আপনাদের বলতে পারি যে এটা একটা অন্য ধরনের কাজ। আমি নিজে এরকম চরিত্র আগে করিনি, এবং প্রেমের বিভিন্ন রকম দিক এখানে এক্সপ্লোর করা হয়েছে, এবং তার সাথে একটা গল্প এগিয়ে চলছে। তো সব মিলিয়ে একটা খুব অন্য ধরনের কাজ, নতুন গল্প, আপনাদের আশা করি ভালো লাগবে। 20 জুনের অপেক্ষায় রাখলাম, আপনারা দেখুন এবং আমাদের জানান কেমন লাগবে। জীবন প্রেমের অ্যাকচুয়ালি যেন তো কোনো অর্থ কিন্তু হয় না, জীবন প্রেম বলে কোনো ইটস নাথিং মিনিংফুল। আমার মনে হয় জীবন প্রেমে একটাই মানুষ সব থেকে বেশি, যার ব্যাপারে আমরা সব থেকে নেগেটিভলি দেখি বা বাজেভাবে ভাবি, সেই মানুষটা সব থেকে বেশি কষ্ট থাকে। যদি দুটো মানুষ স্ট্রং থাকে, থার্ড পার্সনটা সব থেকে বেশি হার্ট হয় আমার মনে হয়, বিকজ দ্যাট পার্সন ফিলস প্লেড, দ্যাট পার্সন ফিলস আলুফ। তো ওটা ত্রিকোণ প্রেম না, সেটা দুজনেরই প্রেমের গল্প থাকে, থার্ড পার্সনটা শুধু বাইরে থেকেই দেখে। আপনারা সবাই দেখবেন, বাতাসে বন্ধুন 20 জুন থেকে স্ট্রিম করছে অন্ডিয়ান হইচই। ভালো লাগলে জানাবে, মন্দ লাগলে জানাবে। আমরা সবাই অনেক কষ্ট করে সিরিজটা বানিয়েছি। সৌহত্র, মানালি এবং সৃজিলা তিনজনই আমাদের এই গল্পের মুখ্য চরিত্র, এবং আরও দুজন আছেন, শিলাজিৎদা আছেন, ময়নাদি আছেন, সুপ্রভাতদা আছেন, আরও অনেকে আছেন, যারা প্রত্যেকেই বেসিক্যালি একটা গুরুত্বপূর্ণ, তাদের জায়গাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে গল্পে। সৃজিলার চরিত্রটা সব থেকে কঠিন চরিত্র, কারণ মানালিকে এবং সৌহত্রকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ এরা এতটাই পরিণত অভিনেতা যে এরা যখন যে চরিত্রটা নিজেরা নেয় তাদের মতো করেই এতটা সুন্দরভাবে বানিয়ে নেয় যে চরিত্র হয়ে ওঠে আর কি। তো সেখানে দাঁড়িয়ে আমার শুধু মনে হয়েছিল যে একটা, যখন আমি চরিত্রগুলো কেমন সেটা আমি বলবো না একদমই, সেগুলো জানতে হলে দেখতে হবে। আমরা আমাদের কাজ করে দিয়েছি, প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রম করে কাজটা করেছি, অনেক দিনের এফোর্ট আমাদের এই গল্পে রয়েছে, প্রজেক্টের পেছনে রয়েছে। তো সেখানে থেকে একটাই বলবো, 20 জুন আমাদের বাচ্চার বন্ধন সিরিজটা আসছে আমাদের হইচই টিভিতে। আপনারা প্লিজ দেখুন, দেখে আমাদেরকে অবশ্যই জানান যে কেমন লাগছে, কারণ আমরা আমাদের পরীক্ষা দিয়ে দিয়েছি, বাকি পাস ফেল করানোর দায়িত্ব আপনাদের। আমি দুর্বার, আমি আর শুভাঞ্জন, আমরা দুজন মিলে এই চিত্রনাট্য সংলাপটা তৈরি করেছি বাতাসে বন্ধুদের। শুভাঞ্জন আজকে নেই, ও বাইরে আমি এসেছি, এবং আর এই সিরিজে আমি একটা চরিত্র অভিনয় করেছি সায়ন অরিন্দমের বন্ধু। প্রকৃত বন্ধুরা যেমন করে, বন্ধু পাশে থাকে, আমরা দেখছি আমাদের জীবনে সায়নও ঠিক সেরকম অরিন্দমের পাশে থাকে। অরিন্দমের জীবনে যা ঝড়ঝাপটা আসে তার সমস্ত কিছু সায়নের জীবনেও আসে, এবং সায়ন সেটা কখনো সামাল দেয়, কখনো অরিন্দমের পাশে থাকে, কখনো আবার পারে না। বাদবাকি পুরো জিনিসটা দেখাচ্ছে আমার মনে হয় বিশ্বজুড়ে হইচইতে বাতাসে বন্ধুন আসছে, আপনারা দেখুন। আমার ধারণা আপনাদের ভালো লাগবে, কারণ বন্ধুত্ব, প্রেম, বদলা, হিংসা, অবসেশন, এই সমস্তটাই আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি, এবং আশা করব দর্শকরা চমৎকারভাবে রিলেট করতে পারবে প্রত্যেকটি চরিত্রের সঙ্গে, এবং আমার ধারণাই গল্পটা ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা বলবেন। অনেক ধন্যবাদ।